রোমে শান্তি আলোচনার মাঝেই দক্ষিণ লেবাননে সংঘাত। ইসরায়েলি সেনা নিহতের জবাবে ব্যাপক বিমান হামলায় ৩ লেবানিজ নিহত। সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সাথে যোগাযোগ খুবই কঠিন বলে মন্তব্য ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। প্যালেস্টিনিয়ান অধিকার কর্মী হত্যার অভিযোগে ইসরায়েলি স্যাটেলারের বিরুদ্ধে প্রথমবারের মতো অভিযোগ গঠন। পিকেকের সঙ্গে শান্তির লক্ষ্যে তুর্কির পার্লামেন্টে খসড়া আইন জমা দিয়েছে তুর্কির ক্ষমতাসীন জোট। তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষায় সৌদি আরবে দুপুরবেলা খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। একদিকে ইটালির রোমে চলছে শান্তি আলোচনা, অন্যদিকে দক্ষিণ লেবানন সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। যখন রোম বৈঠকে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, ঠিক তখনই দক্ষিণ লেবাননে বিস্ফোরণ ও বিমান হামলায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এ ঘটনায় 2 ইসরায়েলি সেনা নিহত ও 4 জন আহত হওয়ার পর লেবাননের একাধিক স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় 1 জন নিহত ও অন্তত 12 লেবানিজ আহত হন। ধসে পড়া দালান কোঠা, মাটিতে বিশাল সব গর্ত আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের স্মৃতিচিহ্ন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ লেবাননের বুর্জ আল শামালি গ্রামে ইসরায়েলি হামলার পর এভাবেই নিজেদের বাড়িঘরের ক্ষতি তদারকি করছেন স্থানীয় বাসিন্দারা। চারদিকে এখন শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। বৃহস্পতিবার ইটালির রোমে লেবানন ও ইসরায়েলের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে আমেরিকান মধ্যস্থতাকারীদের উদ্যোগে শেষ দিনের আলোচনা চলার কথা। গত জুন মাসে সীমান্ত উত্তেজনা কমাতে চুক্তি হওয়ার পর কিভাবে দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়েই কথা চলছে রোমে। তবে কূটনৈতিক টেবিলের আলোচনার আবহ গুড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকালেই 2 ইসরায়েলি সেনার মরদেহ নামানো হয় জেরুজালেমে, যা সংঘাতকে আবার উস্কে দিয়েছে। ঘটনার সূত্রপাত ঘটেছিল বুধবার। দক্ষিণ লেবাননের মাজদাল জাউন গ্রামের একটি ভবনে পেতে রাখা বোমার বিস্ফোরণে 2 ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হন এবং আরও 4 সেনা গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে উদ্ধার করে দ্রুত হাইফার রাম্বাম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবারের এই হামলাকে হিজবুল্লাহর যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা শুরু করে তারা। হামলার আগে অনলাইনে মানসুরি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি জারি করা হয়। এরপরই এদিন বিকেলে তিবরিন শহরের একটি কবরস্থানের প্রার্থনা কক্ষে ইসরায়েলি বিমান হামলায় 1 জন নিহত ও অন্তত 12 জন আহত হন। যদিও জুন মাসের চুক্তি অনুযায়ী লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা কমানোর কথা, কিন্তু বাস্তবে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় বাফার জোন বজায় রেখে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম রোমের আলোচনাকে সরাসরি প্রত্যাখ্যান করে অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে রোমের কূটনৈতিক টেবিলে শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি না হলে যুদ্ধবিরতির কথা বলা সত্ত্বেও এই সংঘাত যেকোনো মুহূর্তে আবারও পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সাথে যোগাযোগ রক্ষা করা বর্তমানে খুবই কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা জটিল হলেও নতুন সর্বোচ্চ নেতার উপস্থিতি দেশটির শাসন কাঠামো পরিচালনায় বড় শক্তির উৎস। তিনি আরও বলেন, খামেনি শুরুতে চুক্তির পক্ষে না থাকলেও তিনি শর্ত দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 3/4 সমর্থন পেলে তিনি তা মেনে নেবেন। পরবর্তীতে কাউন্সিলের 13 জন সদস্যের মধ্যে 12 জনই আমেরিকার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পক্ষে ভোট দেওয়ায় বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে তিনি চুক্তিটি অনুমোদন করেন। রাজনৈতিক প্রতিপক্ষরা বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা করলেও খামেনি গণতান্ত্রিক ও যৌক্তিক প্রক্রিয়াই অনুসরণ করেছেন বলে জানান পেজেশকিয়ান। বর্তমানে আমাদের নতুন নেতার সাথে যোগাযোগ করা বা বার্তা পৌঁছানো খুবই কঠিন। তবে যাই হোক না কেন তার উপস্থিত থাকাটি আমাদের জন্য অনেক বড় একটি শক্তির জায়গা। চুক্তি বাস্তবায়নে পরবর্তী জটিলতা তৈরি হলেও সর্বোচ্চ নেতা ধৈর্যশীল ও যৌক্তিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
অধিকৃত ওয়েস্ট ব্যাংকে বিশিষ্ট প্যালেস্টিনিয়ান অধিকার কর্মী ও সমাজসেবক আউদা হাথালিনকে গত বছর হত্যা করা হয়। তার হত্যাকারী হিসেবে ইউনিয়ন লেভি নামের এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেছে ইসরায়েলের রাষ্ট্রপক্ষের আইনজীবী কার্যালয়। 2025 সালের জুলাইয়ে উমাল খায়ের গ্রামে বসতি স্থাপনকারীদের বোলডোজার দিয়ে জমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সে বছর অস্কারজয়ী ডকুমেন্টারি নোয়া দ্য ল্যান্ডের সাথে যুক্ত থাকা অধিকার কর্মী হাথালিন। হত্যাকাণ্ডের পর অপরাধ অস্বীকার করলেও বেথসেলেমের প্রকাশিত ভিডিও ফুটেজে তাকে গুলি চালাতে দেখা যায়। ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর মতে ওয়েস্ট ব্যাংকে সহিংসতা বৃদ্ধির মধ্যে প্রায় 3 বছরের মধ্যে কোনো প্যালেস্টিনিয়ানকে হত্যার দায়ে বসতি স্থাপনকারীর বিরুদ্ধে এটিই প্রথম ও বিরলতম অভিযোগ গঠন। এই অভিযোগ গঠনই পুরোপুরি বিচার নিশ্চিত করে না, এখনো অনেক বিচার বাকি। তবে আওদাহের আত্মহত্যার পর এটি ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি এই পদক্ষেপের পর ভবিষ্যতে প্যালেস্টিনিয়ানদের উপর গুলি চালানো বা নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়ার আগে তারা অন্তত 1000বার ভাববে। তুর্কির সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বিরোধ দীর্ঘদিনের। এবার সেই সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার পার্লামেন্টে একটি খসড়া আইন জমা দিয়েছে তুর্কির ক্ষমতাসীন জোট। প্রস্তাবিত আইনে সাবেক অনেক পিকেকে যোদ্ধাকে বিচার থেকে সুরক্ষা এবং কয়েকজনের কারাদণ্ড স্থগিত রাখার বিধান রয়েছে। 1984 সাল থেকে চলা এই সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। নতুন আইনটি সেই কয়েক দশকের সংঘাত অবসানের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। খসড়া আইনের অন্যতম লক্ষ্য নর্দার্ন ইরাকের বিভিন্ন গোপন আস্তানায় থাকা সম্ভাব্য কয়েক হাজার সাবেক পিকেকে যোদ্ধা ও বেসামরিক নাগরিকের তুর্কিয়েতে ফেরার পথ সহজ করা। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন থাকায় চলতি সপ্তাহের শেষ দিকে বিলটি পাশ হতে পারে। তবে জনমত জরিপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে কিছু মানুষের সংশয়ও উঠে এসেছে। আজ আমাদের এই শান্তি প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ নিচ্ছি। আমাদের আশা সব রাজনৈতিক পক্ষের সহযোগিতায় ইতিবাচকভাবে এই উদ্যোগ শেষ পর্যন্ত এগিয়ে যাবে এবং তুর্কিয়েতে দীর্ঘদিনের সংঘাতের স্থায়ী সমাধানের পথ খুলে দেবে। সৌদি আরবে তীব্র তাপপ্রবাহের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় আরও সতর্ক হয়েছে কর্তৃপক্ষ, যে কারণে আবারও কঠোরভাবে কার্যকর করা হয়েছে দুপুরে খোলা আকাশের নিচে কাজের নিষেধাজ্ঞা। জুলাইয়ের শুরুতে দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পর এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেড়েছে। প্রতি বছরের মতো এবারও 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত সরাসরি রোদে কাজ করা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সৌদি আরবের গ্রীষ্ম এবারও ভয়াবহ রূপ নিয়েছে। জুলাইয়ের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে দুপুরের সবচেয়ে গরম সময়ে খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে চালু থাকা এই মৌসুমি নিষেধাজ্ঞা অনুযায়ী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাইরে সরাসরি রোদে কোনো ধরনের কাজ করা যাবে না। সরকার, বিশেষ করে মানব সম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের সুরক্ষার জন্য বিভিন্ন নিয়ম ও আইন চালু করেছে। দুপুরের প্রচণ্ড গরমে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রিয়াদের বিভিন্ন নির্মাণস্থলে দেখা গেছে নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন এবং পর্যাপ্ত পানি পান করছেন। কর্তৃপক্ষ বলছে, মধ্য ও পূর্বাঞ্চলে গ্রীষ্মে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় প্রতি বছরই এই বিধিনিষেধ কার্যকর করা হয়। জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 1 দশকে সৌদি আরবে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও চরম আবহাওয়ার ঘটনাও বেড়েছে।
بلا شك أن كل التقارير الدولية নিঃসন্দেহে আন্তর্জাতিক ও স্থানীয় সব প্রতিবেদনই দেখাচ্ছে বিশ্বজুড়ে যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে, তেমনি সৌদি আরবেও এর প্রভাব স্পষ্ট দৃশ্যমান। গত 10 বছরে বিভিন্ন চরম আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য বৃদ্ধি আমরা দেখেছি, যা পর্যবেক্ষণ নথিভুক্ত এবং জাতীয় আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত। বিশেষ করে গত কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা তীব্রভাবে লক্ষ্য করা গেছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পর্যন্ত পৌঁছানোর ঘটনা ঘটেছে। المملكة شهدت ارتفاع في معدلات درجات الحرارة। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, শ্রমবাজার পরিচালনা, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। সংস্থাটির মতে, পর্যাপ্ত আয় সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা বীমার ব্যবস্থা না থাকলে জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া ঝুঁকির পুরো বোঝাই শ্রমিকদের ওপর গিয়ে পড়ে। তাই বাড়তে থাকা তাপপ্রবাহের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।